আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুদায়গুড়ি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। শাহবাগের এই রোডটা আমার অনেক ভালো লাগে। এই রোডটা উপরে গাছগাছালি থাকে দেখা যায়, এবং যখন খালি থাকে, জ্যাম থাকে না। জ্যাম পড়লে তো যখন খালি থাকে, বিশেষ করে এই সন্ধ্যার টাইমটাতে, শীতের সময় মেনলি, অন্য সময় বাতাস থাকে, এত অমায়িক লাগে, মনে হয় যে কেমন যেন একটা মেরিন ড্রাইভ ফিল লাগে। বাট এটা তার ধারে কাছেও না, ইটস ট্রু। বাট ঢাকার মেরিন ড্রাইভের মতো একটা ফিল সেটা তো কম কিছু না। ঢাকার মতো এরকম একটা নয়েজি একটা জায়গায়, হ্যাঁ, এলিফ্যান্ট রোড, ওইদিকে মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান, তার মধ্যে শাহবাগ, এরকম একটা নয়েজি জায়গায় এইটা তো খারাপ না। ও মাই গড, অমাইক লাগতেছে বস, অমাইক। ওয়াও, আমি ভুল বলছি কিনা বললেন আপনারা। মৎস্য ভবন থেকে শাহবাগের টানটা দিয়ে যতক্ষণ না জ্যাম চোখে পড়বে তার আগ পর্যন্ত বলতে না বলতে জ্যাম ম্যান। আসলে আজকে মানে রাস্তাঘাটে জ্যাম দেখলে মনটা খারাপ হয়ে যায় আসলে। বাট স্টিল বাইক ইজ ওর্দি। বাইক ছাড়া কেমনে মানুষ চলাচল করে, বিশেষ করে এই প্রাইভেট কারগুলো। এত ধৈর্য তারা কোথায় পায়, আই ডোন্ট নো। ও মাই গড। ওকে, জ্যামটা ছেড়ে আবার কথা বলি। শীতের দিনে সবচেয়ে কলুষতাযুক্ত যাই হোক, শীতের দিনে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এই জ্যাম। ভাই জ্যামে পড়লে, শীত হোক আর শীতের ভাব আসুক, ভালো লাগে না ভাই। সত্যি কথা, এটা বিরক্তি ধরে যায়। এটাও ট্রু যে বাইক ছাড়া ঢাকা শহরে চলাচলটা কঠিন। সাইকেল তো আরও বেস্ট, বাট সাইকেল তো সেফ না এইসব রোডে, বিকজ এক একটা গাড়ি এক একভাবে চালায়, বিদিকিচ্ছি অবস্থা। বাট বাইক ছাড়া চলাচল করা খুব টাফ। আবার এটাও সত্য যে বাইক যখন আমি চড়ি, বা আপনারা চড়েন, বা সবাই চড়ে, বাইকটা রাইড করার সময় এই জ্যাম দেখলে এবার বিরক্ত লাগে যে বাইক চলবে ফুরফুরা, বাইক চলবে পাখির মতো। বাইক কেন খাঁচায় বন্দি থাকবে, বাইককে কেন কেউ আটকাবে? এক অদ্ভুত মানে কম্বিনেশন, কি বলবো আসলে, একটা মেন্টাল সেট আপ। বাট কী করার, ঢাকা সিটিতে যেহেতু থাকি, জ্যামকে তো আপন করে নিতেই হবে। এই যে এই পাশে দেখলে কি মনে হয়, কি আল্লাহ, ঢাকা শহরটা কত সুন্দর। ও মাই গড, এখানে যারা থাকে এই আলিশান ফ্ল্যাটে, তারা ঢাকা শহরটাকে কত সুন্দর মনে করে। ওয়াও, হাউ কিউট। বাবা তুমি রাস্তা পার হয়ে একটু ওপারে যাও, দেখো রাস্তা কিউটের কি ধরন। হ্যাঁ, ঘর ছেড়ে বাইরে তো বেরোতে হবেই। ছেলে মানুষ, মেয়ে মানুষ, দুই মানে কোনো দলই তো বাদ যাবে না, সবারই ঘর থেকে বেরোতে হবে উপার্জনের খাতির। ও মাই গড, উনি সাইকেল নিয়ে যে স্লাইড দিল প্রাইভেট কারের সামনে, ও মাই গড, এটা তো আমি বাইক নিয়েও দেই না ভাই। সাইকেলটা যদি প্রাইভেট কারের গায়ে লেগে যেত, অবস্থা বুঝতেছেন কি হইতো? কেন এই হিরোইজম, কেন এই বেখেয়ালেপনা, কেন? একটা জীবনের দাম, আসলে একটা জীবনের দাম তো শুধু নিজের কাছে না, একটা জীবনের দাম আপনার বাবার কাছে, মার কাছে, যদি আপনি বিবাহিত হন আপনার স্পাউসের কাছে, বাচ্চাদের কাছে, ভাই বোন, বন্ধু বান্ধব। কেন ভাই এই হিরোইজম রাস্তাঘাটে দেখাবেন? কেন ভাই? একটু মাথাটা ঠান্ডা রাখেন, একটু স্কিলডভাবে চালান। আপনি স্কিড করে যাবেন, এটা স্কিল না, ট্রাস্ট মি, ইটস নট স্কিল, এটা বোকামি। এসবের জন্য রোড ভিন্ন, এসবের জন্য জায়গা ভিন্ন। এই স্কিল আপনি এখানে দেখাতে পারেন না। সো এই মানে এইসব বেকুবের মতো কাজ, আমি সত্যিকার অর্থে বলি, অটোরিকশার উপর আমি তো বরাবরই অনেক ক্ষিপ্ত থাকি, কিন্তু বাইকারদের উপরেও অনেক বেশি ক্ষিপ্ত থাকি। বিকজ আমি দেখছি, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে 90% বাইকারই, বা 80%ই ধরেন, কমই বললাম, 80% বাইকারই বাইক আসলে সুন্দর মতো চালাইতে পারে না। কি চালাতে পারে না? বাইক তারা দীর্ঘ বছর যাবৎ চালাচ্ছে, অনেক সুন্দর স্পিডিং করতে পারে, ক্যাচ কোচ করে সাইড দিয়ে চলে যেতে পারে, বাট স্টিল তারা বাইকের যে চালায়, রাস্তার মেজারমেন্টটা বুঝে না। কখন ক্যাচকোচ দিয়ে বের হইতে হবে, কীভাবে বের হইতে হবে, বের হইতে হবে নাকি বসে থাকতে হবে, এই জিনিসগুলো না বুঝে না। তখন কি হয়, সে নিজে অ্যাক্সিডেন্ট করে, আদারওয়াইজ অন্য কোনো ভেহিকেল অ্যাক্সিডেন্ট হয়, অথবা কোনো একটা দুর্ঘটনা, কিছু একটা ঘটে, বা কেউ একজন ভয় পেয়ে যায়। ধরেন একজন এরকম ক্যাচ করে পাশ দিয়ে বের হয়ে গেলো, ওরকম স্পেস নাই, যে রাইড করতেছে, ধরেন আরেকটা বাইকে রাইড করতেছে, সে তো ভয় পেয়ে যায় ভাই, তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অথবা তার
বাইকে বা তার রিকশায় কোনো মুরব্বি থাকতে পারে যে অসুস্থ, হ্যাঁ, বা আমাদের মা বোনেরা থাকতে পারে যারা রাস্তায় এই ধরনের ব্যাপারে অভ্যস্ত না, তাদের অবস্থাটা কি হয় এগুলো কখনো ভেবে দেখছে? সো এই যে 80% রাইডারের কথা আমি বললাম, এদেরকে রাস্তায় ব্যাপক জোরে চালাইতে দেখবেন, শো করে চালাবে, মানে একটা হলার লাগায়, মানে যেটা সবচেয়ে বিরক্তির কারণ লাগে আমার কাছে, এত সাউন্ড, সেই সাউন্ডটাই তারা আপন করে নেয়। ইটস ফাইন, এটা হইতেই পারে, যার যার পছন্দ, বাট মানুষ তো বিরক্ত হয়। তো এই শো করে চালায় যায়, কোনো রাস্তার মাপজোক বুঝে না। এটার প্রমাণ আমি কখন পাই? জ্যামের মধ্যে পাই। ভাই জ্যামের মধ্যে তুমি কিন্তু ভাই খুবই বাগান নাই, তুমি কিন্তু বিলাই হয়ে গেছো, তাও আবার মেনি বিলাই। হ্যাঁ, আমি দেখছি, আমি আলহামদুলিল্লাহ বেশ ঠান্ডা মাথায় চালানোর চেষ্টা করি, ফ্যামিলি ম্যান বলতে পারেন, আগে থেকেই ঠান্ডা মাথায় চালানোর চেষ্টা করি। এই জ্যামের মধ্যে আমি দেখছি, আমি আস্তে আস্তে চালাই, আস্তে আস্তে বলতে নর্মাল মানে মিডিয়াম যে ক্যাটাগরিতে চালায় ওভাবে চালায় আমি এমন কোনো মানে এমনভাবে ফাঁকা দিয়ে বের হইতে পারি, কোন গাড়ির মাঝখান দিয়ে কীভাবে যাইতে হবে। কখনো কখনো রিক্সার পিছনে চিপা দিয়ে না যেয়ে বাসের পিছে যাওয়াই ভালো, কখনো প্রাইভেট কার, কখনো বুঝতে হবে প্রাইভেট কার থেকে হাইয়েস্ট আগে যাবে, কারণ হাইয়েস্ট জোরে টানতে পারবে। মানে এই যে মেজারমেন্টগুলো যখন বুঝতে পারি, তখন দেখি যে ওই যে সাঁই করে টান দিয়ে আমার আগে যে জ্যামের মধ্যে বসছে যে হিরোটা, যে হিরো পুরুষটা, যে ছেলেটা, তার আগে জ্যাম থেকে আমি বের হয়ে যাই। এটা মাল্টিপল টাইমস হয়েছে, মাল্টিপল টাইমস। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে তিনি বা সে বাইকটা আসলে চালায় ঠিকই, কিন্তু স্পিড ছাড়া বাইকের কিছু বুঝে না, এবং বাইকের প্রতি তার মায়াটাও ওরকম নাই। রোডের মেজারমেন্ট বোঝা একটা ভেহিকেল চালানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাইকের জন্য এটা আরও বেশি ভাইটাল, প্রাইভেট কারের জন্য ভাইটাল, কারণ তারা একটা গুতা খাইলেই ওই যে ডাইনে প্লাস্টিক বামে প্লাস্টিক অবস্থা হয়ে যায়। বাট বাইকের জন্য এটা মানে খুবই ম্যান্ডেটরি, বিকজ বাইক কিন্তু একটা আঁচড় খেলে কিন্তু ছিটায় পড়বে, এবং বাইকের কোনো একটা নর্মাল অ্যাক্সিডেন্ট মানে কিন্তু মেজর অ্যাক্সিডেন্ট, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, এই কারণে রিক্সারে কিন্তু সমীহ করা লাগে, কারণ রিক্সার তো কোনো দিক বিদিক নাই, লাইসেন্স নাই, মানে ওদের কোনো সিস্টেমই নেই চালানোর। সো ওরা যাতে লাগায় না দেয়, জন্য নিজেকে কন্ট্রোল করে সমীহ করতে হয়। কিন্তু এই যে যারা উগ্র বাইকার, ছাপরি বাইকার, বা উগ্র ছাপরি ছাড়াও যারা মেজারমেন্ট না বুঝে বাইক চালায়, এই যে একজন চালাচ্ছে মোবাইলটা কানের মধ্যে দিয়ে অর্ধেক কাত হয়ে চালাচ্ছে, হেলমেটও নাই, হ্যাঁ, এই টাইপের বাইকার যারা, তাদেরকে আসলে আমি কীভাবে কন্ট্রোল করব, তাদেরকে মানে কীভাবে তাদেরকে মেজার করবো, এটা আমার মাথায় ধরে না। ইটস মানে সো ইরিটেটিং, যেই কারণে বাইকারকে বা বাইককে মানুষ অপছন্দ করে, বেয়াদব মনে করে। এটা যথেষ্ট লজিক্যাল, আমি এটা একজন বাইকার হয়েও মেনে নিচ্ছি, বিকজ 80%ই যখন এরকম, তখন তো কিছু বলার থাকে না। এরকম অনেক মানে ওল্ড পার্সনকেও আমি দেখছি, এইজড পার্সনকে আমি দেখছি, মানে দিস ইনসেইন ম্যান, দিস ইনসেইন। স্কিল ডাজেন্ট মিন লাইক দিস, এটাকে স্কিল বলে না। বাইক চালানো বা গাড়ি চালানো স্কিলটা ডিফারেন্ট থিং। তো এইটাই একটু বড় বুলি কপ চাইলাম। আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি এমন হয়ে গেছেন যে কত বছর যাবত চালান? ভাই নিজের উপর যথেষ্ট আস্থা এবং বিশ্বাস থেকে বলতেছি, আমার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি 2বার আছে, এবং 2বারের একবার হচ্ছে অটোরিকশা, তার সম্পূর্ণ তার দোষে, যেভাবে ট্যাশ করে ঘুরাই দেয় আর কি, ট্যাশ করে ঘুরাই দিয়ে কোনো সিগন্যাল ছাড়া আমাকে ফালাই দিছে, আমি কন্ট্রোলটা রাখতে পারিনি। আরেকবার আমার নিজের দোষ হয়েছে, আমি গান গাইতে গাইতে বৃষ্টির মধ্যে বাইক চালাইতেছিলাম, রোমান্টিসিজমে ভরপুর ছিলাম, ফুটাস করে ঢাকাগুলোদের সামনে স্পিড ব্রেকারে পড়ে গেছি। এছাড়া আলহামদুলিল্লাহ আমার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সো বুঝতেই পারতেছেন। আর জ্যামের মধ্যে ব্যাপারগুলো কীভাবে বোঝা যায়, আমি যেভাবে বর্ণনা করলাম, এটা আপনারা বুঝবেন যদি একটু খেয়াল করেন। আমি আজকে বলার পর যদি রাস্তার মধ্যে আপনারা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন জিনিসগুলো মিলাইতে পারবেন। সেখান থেকেই বলতেছি ভাই, রোডের এক্সপিরিয়েন্স আমি 17 সাল থেকে চালাই, একটু খালি বললাম, বেশি দিন হয় না, ইটস টু মাত্র 7 বছর হয়েছে। বাট আলহামদুলিল্লাহ ঠান্ডা মাথায় যেহেতু চালাই, আমি মেজারমেন্টটা বুঝি রোডের, কখন কোন দিক দিয়ে যাইতে হবে। এই যে দেখেন, এখন কিন্তু এদিক দিয়ে না, এই গাড়িটার সাথে থাকতে হবে। কিছু ছোট্ট ব্যাপার আছে যেগুলো মেজার করতে হয়। কে আগে যাবে, সিএনজি আগে যাবে নাকি বাস আগে যাবে নাকি রিক্সা আগে যাবে, রোডের মধ্যে এই জিনিসটা বুঝে বাইক চালাইতে হয়। সিএনজি আটকে গেছে, কেন আটকাইছে বুঝতেই পারতেছেন। সে নিজেকে বাইক ভাবছিল, সিএনজিরা যেটা মনে করে আর কি নিজেদেরকে,
আর এদিকে 2 অটো মিলে লাগাই দিচ্ছে। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ 3 হুইলার্স ইন আওয়ার সিটি অ্যান্ড আওয়ার কান্ট্রি। খারাপ শব্দ মাথায় আসে প দিয়ে, যেটা শুরু হয়, বাট কি আর করার, মেনে নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এখন যদি আমি সিএনজির উপর বিরক্ত হয়ে, অটোর উপর বিরক্ত হয়ে সাঁই করে ঘুরে আবার একদিকে যাচ্ছি, যেতাম, আমি কিন্তু জ্যাম লাগা দেওয়ার সম্ভাবনা ছিল। একটা প্রাইভেট কার হয়তো পেঁচা যেত, ফুল রোড ব্লকড। সো মাথা ঠান্ডা রাখতে হবে এটুকু সময়, মেনে নিতে হবে 3 হুইলার্স আর লাইক দিস। তারা নিজেদেরকে কখনো উড়োজাহাজ, কখনো বাইক মনে করে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। তো ওকে, আপনারা আমাকে জানাবেন আপনাদেরও একই মতামত কিনা, বাইক, অটোরিকশা, ছাপরি বা ওভারঅল যে ব্যাপারগুলো কথা বললাম, এগুলো নিয়ে আপনাদেরও একই চিন্তাভাবনা কিনা, একই রকম মনে করেন কিনা। আমিও তার সময় অন্য জিনিস করবো, শেয়ার করবো। আপু আর একটু কেয়ারফুল। আমি না হলে নর্মালি চালাই, বাট সবাই তো নর্মালি চালায় না আপু। এখন যদি ওই যে হিরো বাইকারগুলো যদি এখন আসতো, হিরো পুরুষগুলা গায়ের উপরে উঠে যেত আপু, তখন কি হইতো? ঝগড়া, বিবাদ, অ্যাক্সিডেন্ট, হয়তো ছেলেটা মার খেত, হয়তো আপনার ক্ষতি হইতো। তাড়াহুড়া তাড়াহুড়া, আমাদের বড্ড তাড়াহুড়া। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুদায়গুড়ি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, ফেসবুক পেজের সাথে থাকবেন। আর প্রিয়জনকে নিয়ে সবসময় ঘুরতে যাবেন। টেনশন করে কী লাভ বস, লাইফ তো একটাই। হাসিখুশি থাকবেন, হাসিখুশি রাখবেন। আর মনে রাখবেন, রাখতে হবে ফুল বডি রিল্যাক্স। সামনে আবার জ্যাম, ম্যান, আই এম ফেড আপ। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।